যদি প্রশ্ন করি পৃথিবীতে সবচেয়ে বেহায়া নির্লজ্জ মানুষ কারা, উত্তর হবে কি জানেন? বাংলাদেশ ক্রিকেট ফ্যান, মানে যারা ক্রিকেটকে ভালোবাসে, যারা ক্রিকেটকে এই হৃদয়ের মানে এই বুকের বাঁ পাশে যারা লালন করে, যারা প্রতিনিয়ত ক্রিকেট খেলাটাকে দেখে এবং উপভোগ করে, তারাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাঙালি ক্রিকেট ফ্যান। তারা নির্লজ্জ এবং বেহায়া। যাই হোক, কেউ কিছু মনে করবেন না, কারণ তাদের মধ্যে আমিও একজন। যখন বাংলাদেশ খুব বাজেভাবে পারফর্ম করে তখন আমি মনে করি যে বাংলাদেশ খেলা আর দেখবো না, বয়কট বাংলাদেশ, বয়কট বিসিবি, আরও অনেক অনেক কিছু বলি। কিন্তু দিন শেষে আবার যখন বাংলাদেশে মানে পরবর্তী ম্যাচে খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করে, তখন আমরাও টিভিতে খেলা দেখার জন্য প্রিপারেশন নেই। আসলে এটা প্রত্যেকটা যারা ক্রিকেট খেলা দেখে মানে প্রত্যেকের একই মনোবাসনা থাকে যে বাংলাদেশ ভালো একটা পারফর্ম করবে, মানে হার জিত থাকবেই, ওইটা কোনো ম্যাটার না, হার জিত থাকবে। কিন্তু এইভাবে হেরে যাওয়া, মানে 200 রানে হেরে যাওয়া, দেখেন প্রথম ম্যাচটা 190 রান টার্গেট ছিল, বাংলাদেশ কি বাজেভাবে হারলো। দ্বিতীয় ম্যাচ সেম কাহিনী, তৃতীয় ম্যাচে এসে এমনভাবে বাংলা ওয়াশ হইলো, মানে আফগানিস্তান সুজা বইরা দিছে, কোনো কথাবার্তা নাই, ডাইকে নিয়ে বইরা দিছে। মানে যেখানে বাংলাদেশ ছিল ওয়ানডে ফেভারিট, দেখেন বিশ্বের যদি 10টা দল আপনি বিবেচনা করেন তার মধ্যে বাংলাদেশ 9ম স্থান হয়তো বা, আর আফগানিস্তান মানে 10ম স্থান। এখানে বাংলাদেশ কী করলো, এমনভাবে হারলো, মানে ইতিহাস করে দিল। তবে যাই হোক, এখানে বাজে ক্যাপ্টেন্সির একটা ব্যাপার স্যাপার ছিল, কারণ সাইফ হাসান যেখানে 3টে উইকেট পাইছে 4টে ওভারে, সেখানে তাকে পরবর্তী ওভার আর করানো হয়নি। কেন করানো হয় নাই সেই ভালো জানে। তবে যাই হোক, শুভকামনা রইল, বাংলাদেশ ক্রিকেট টিম বয়কট করলাম, আর ক্রিকেট খেলা দেখবো না।